আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো আমরা কিভাবে আমাদের আইফোনের অরিজিনাল যে মিউজিক প্লেয়ার আছে এইরকম একটি মিউজিক প্লেয়ারে মিউজিক প্লে করব, অ্যাড করব, পাশাপাশি এটার আরও কিছু ফিচার্স আছে সেগুলো সম্পর্কে জানবো। তো আমরা কিন্তু অ্যাপলের যে অরিজিনাল মিউজিক প্লেয়ার আছে এটাতে মিউজিক অ্যাড করতে পারি না। তো যার কারণে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম কিভাবে আমরা অ্যাপলের যে অরিজিনাল মিউজিক প্লেয়ার আছে এটাই মিউজিক অ্যাড করবেন সেটা নিয়ে। তো আপনারা চাইলে আই বাটনে দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে জাস্ট ভিডিওটি দেখতে পারেন, তাহলে অরিজিনাল যে মিউজিক প্লেয়ার আছে এটাতে আপনি মিউজিক অ্যাড করতে পারবেন। আর এখন আমি দেখাবো কিভাবে অল্টারনেটিভ যে অ্যাপসটি আছে মিউজিক প্লেয়ারের জন্য সেটা কিভাবে আপনারা মিউজিক অ্যাড করবেন এবং কোথায় পাবেন সেটা। তো আমরা চলে যাব মেলোডিস্টা যে অফলাইন মিউজিক প্লেয়ার আছে এটার ভিতরে, এবং আমি যদি মিউজিক প্লে করি তাহলে দেখতে পাবেন যে সেম টু সেম আমরা যে অরিজিনাল মিউজিক প্লেয়ার আছে আমাদের আইফোনের সেটার মতোই একটা ইন্টারফেস পাচ্ছি এবং সেটার যে সুবিধাগুলো সেটা পাচ্ছি। তো যেহেতু আমরা মিউজিক অ্যাড করতে পারি না এটাতে কম্পিউটার বা ল্যাপটপ ছাড়া, তাই এই মিউজিক প্লেয়ার এটা অফলাইন একটা মিউজিক প্লেয়ার, এটার মাধ্যমে কিন্তু আপনি ভিডিওকে অডিও করে আবার অডিওটা সরাসরি প্লে করতে পারবেন। তো চলে যাব আমরা অ্যাপ স্টোরে, অ্যাপসটির জন্য অ্যাপ স্টোরে গিয়ে সার্চ করব মেলোডিস্টা অফলাইন মিউজিক প্লেয়ার লিখে, MELODISTA মেলোডিস্টা অফলাইন মিউজিক প্লেয়ার। আমি লেখাটা স্ক্রিনের উপর লিখে দিয়েছি, জাস্ট ওইভাবে টাইপ করে দেন সার্চ করবেন। সার্চ করলে এই অ্যাপসটি অ্যাপ লিস্টে চলে আসবে। ইনস্টল করবেন, ইনস্টল করার পরে ওপেন করবেন। ওপেন করার পর প্রথম যে কাজ হলো সেটা আমরা কিভাবে মিউজিক অ্যাড করব। মিউজিক অ্যাড করার জন্য আমরা এই যে উপরের অপশন দেখতে পাচ্ছি প্লাস আইকন, এটাতে ক্লিক করব এবং এখানে আমাদের ফাইলসে যদি কোনো মিউজিক থাকে তাহলে সেখান থেকে সরাসরি নিতে পারবো, যদি ড্রপবক্স ড্রাইভে থাকে সেখান থেকে নিতে পারবো, ক্যামেরা রোল থেকে নিতে পারবো। ক্যামেরা রোলে আমরা জানি যে ছবি ভিডিও একসাথে থাকে, তো ভিডিওকে ডিরেক্ট আপনি এখানে অ্যাড করলে অডিওতে সেটা কনভার্ট হয়ে প্লে হবে। দেন এখানে ওয়াইফাই ট্রান্সফারের মাধ্যমে যদি আপনি কোনো কিছু নিয়ে থাকেন সেটা, কম্পিউটার ফাইল ট্রান্সফার সেটার মাধ্যমে, অডিও ইম্পোর্ট ফ্রম আদার অ্যাপ অন্য কোনো অ্যাপসের ভিতরে মিউজিক থাকলে সেখান থেকেও আপনি নিতে পারবেন। তো আমরা এখান থেকে ফাইলস যে অ্যাপস আছে এই অ্যাপস থেকেই নিব অথবা ক্যামেরা রোল থেকে নিব। তো আমি ক্যামেরা রোল থেকে একটা নিয়ে দেখাচ্ছি এবং ফাইলস থেকে নিয়ে দেখাবো। ক্যামেরা রোলে ক্লিক করলাম। ক্যামেরা রোলে ক্লিক করার পরে এখানে যে ভিডিও আছে এইগুলা কিন্তু আপনার এখানে শো করতেছে। তো এটাতে ক্লিক করলে, সিলেক্ট করলে দেন আপনার মিউজিক প্লেয়ারে অ্যাড হয়ে যাবে। ঠিক অডিওটা যেমন আমি অ্যাড করতেছি ফাইলস অ্যাপস থেকে, এখান থেকে যে মিউজিকটা আমি অ্যাড করতে যাচ্ছি সেই মিউজিকটার উপরে ক্লিক করব। দেন এখান থেকে ওপেনে ক্লিক করব। আপনি যদি চান একবারে অনেকগুলা মিউজিক অ্যাড করবেন সেক্ষেত্রে এভাবে এক একটা করে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন যে মিউজিকগুলো আপনি অ্যাড করেছেন সেগুলো এখানে অ্যাড হয়ে গেছে এবং অ্যাপলের অরিজিনাল যে মিউজিক প্লেয়ার আছে সেটার মতো একটা মিউজিক লিস্টও আপনি পেয়ে যাচ্ছেন। এপাশে লাইব্রেরি, প্লেলিস্ট, ব্রাউজ, দেন এখান থেকে আপনারা মিউজিকগুলো অ্যাড করবেন। কোনো সেটিংস দরকার হলে সেটিংস থেকে আপনি সেটিংসগুলো কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমি এখান থেকে যে কোনো একটি মিউজিক আপনাদের প্লে করে দেখাচ্ছি। দেন এই মিউজিকটা প্লে করলাম, এটা ভিউ করে দিলাম, এইভাবে চললো। এখন অনেকেই চান যে মিউজিকটা প্লে করার পরে যে মিউজিকটা যখন অটোমেটিক আরেকটি মিউজিকে চলে যাবে তখন যেন একটা ফেড আউট সিস্টেম চালু থাকে সেটা। তো আপনারা কিন্তু ফেড আউট সিস্টেমটাও চালু করতে পারবেন। এখান থেকে এই যে অপশন আছে সেটিংস থেকে এখানে অডিও ফেড আউট ইফেক্ট এটা অন করে দিবেন। তাহলে যদি একটা মিউজিক শেষ হয়ে যায় আস্তে আস্তে সাউন্ডটা কমে যাবে এবং পরবর্তী মিউজিক যখন আসবে আস্তে আস্তে সাউন্ডটা বাড়তে থাকবে। তো এইভাবে আপনারা অফলাইন যে মিউজিক প্লেয়ার আছে মেলোডিস্টা সেটা ব্যবহার করতে পারবেন। তো আমার মনে হয় যে অ্যাপলের অরিজিনাল মিউজিক প্লেয়ারের পাশাপাশি আমরা যদি
যারা অরিজিনাল মিউজিক প্লেয়ারে মিউজিক অ্যাড করতে পারি না বা ব্যবহার করতে পারি না, তারা মেলোডিস্টা অফলাইন মিউজিক প্লেয়ার যদি ব্যবহার করি তাহলে খুব সহজেই মিউজিক অ্যাড করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।